ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا শুরুতে প্রশংসা জ্ঞাপন করছি আবারও সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে হেদায়েত লাভ করেছি, যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন, তার দিনের পথে চলার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতই না ভালো রেখেছেন। একটু চিন্তা করে দেখুন, সেই ফিলিস্তিনের মুসলিমদের কি অবস্থা, যারা আজকে নিজেদের ঘরেও থাকার তাদের অধিকার নেই। বাবার সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে, সন্তানের সামনে বাবা মাকে হত্যা করা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে, স্ত্রীর সামনে স্বামীকে। আজকে জুমার দিন একটু শান্তিতে তারা জুমায় সালাত আদায় করার মতো তাদের সুযোগ নেই। সেই তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। এবং দোয়া করি আল্লাহ সেই নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন, সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। গোটা মুসলিম উম্মাহকে কোরআন এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত রয়েছেন, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এবং জমিয়ত শুববানে আহলে হাদিসের যৌথ উদ্যোগে আজকে জুমার খুতবায় একটি দাওয়াতি সফর আপনাদের এই নারায়ণগঞ্জে কর্মসূচি পালন হচ্ছে, যেখানে আমাদের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ সহ প্রায় 23 জন বিশিষ্ট আলেম 23টি মসজিদে খুতবা প্রদানের মাধ্যমে দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছে। আমি শুনেছি আপনারা আপনাদের দায়িত্বশীলগণ আবারও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যেই আল্লাহ আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ নেয়ামত ঈমান ও ইসলামের নেয়ামত দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, ভাবুন তাহলে বিষয়টি কি? কত আশ্চর্যের বিষয়! এও ইসলাম পেয়েছে, সেও ইসলাম পেয়েছে, কিন্তু এই ইসলাম সঠিকভাবে জানার বোঝার সুযোগ লাভ করেছে, তাই তার গোটা জীবন সবসময় আল্লাহর জন্যই ইসলাম পালন করে জাহান্নাম থেকে বাঁচাটা হলো বড় বিষয়। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের আনন্দের সাথে আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইসলাম সেও পথভ্রষ্ট হয়ে যেতে পারে, অসম্ভব কিছুই নয় যদি আল্লাহ আমাকে ইসলামের সঠিক পথে না রাখেন। এজন্য আল্লাহর প্রথম নেয়ামত হলো আল্লাহ আমাদেরকে ইসলামের পথে নিয়ে এসেছেন। দ্বিতীয় নেয়ামত, এটি আরো বড় নেয়ামত, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ইসলামে চলার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে যারা হানাফি বলে পরিচিত, তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করেন, যিনি এসেছেন 80 হিজরিতে, বিদায় নিয়েছেন 150 হিজরিতে। যারা
ইমাম শাফিঈর অনুসারী, শাফিঈ মাযহাবের অনুসারী, তারা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর অনুসরণ করে থাকেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ পৃথিবীতে এসেছেন 204 হিজরিতে, বিদায় নিয়েছেন। তেমনিভাবে আরও এসেছেন 150 হিজরিতে বিদায়। কত বড় সৌভাগ্য! ভিন্ন দিনে, ভিন্ন দিকে, ভিন্ন পথে, ভিন্ন মতে আপনি চলে যাননি, আপনি আছেন বহাল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে। তাহলে কি করণীয়? খুতবার সময় সীমাবদ্ধ, দীর্ঘ করা উচিত নয়। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বিশেষ করে বিদ্যুৎ না থাকায় অনেকেই গরমে কষ্ট অনুভব করছেন, তাই খুব দীর্ঘ করব। আলহামদুলিল্লাহ মুখে বলবো, আবার বেদাতীদের পিছনে ছুটবো। আলহামদুলিল্লাহ মুখে বলবো, আবার বেনামাজি হয়ে থাকবো। আলহামদুলিল্লাহ মুখে বলবো, আবার বেপর্দায় হয়ে চলবে আমাদের মেয়ে মানুষেরা। আলহামদুলিল্লাহ বলবো, আবার হালাল হারামের কোনো পার্থক্য করব না। আলহামদুলিল্লাহ মুখ দিয়ে যেমন আলহামদুলিল্লাহ বলবো, তেমনিভাবে ইসলামের হালাল হারাম মেনে চলার চেষ্টা করব। মুখ দিয়ে যেমন আলহামদুলিল্লাহ বলবো, তেমনিভাবে আমার সন্তানদেরকেও জান্নাতের পথে নেওয়ার চেষ্টা করব। তাহলে এটি আদর্শে সব সময় আল্লাহ কি বলেছেন এবং আল্লাহর প্রিয় রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেভাবেই চলার চেষ্টা করে। এরাই হলো আহলুল হাদিস। সুতরাং পৃথিবীতে এমন না, বলবেন কেমনে? আহলুল হাদিস ব্যক্তি যেমনই সে বলে আল্লাহ যা বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই আমি করব। ওই ব্যক্তি, আহলুল হাদিস ব্যক্তি যখন সালাতে দাঁড়ায় তখন সে চিন্তা করে আমার আল্লাহ কি, যেভাবেই সালাত আদায় করব। তারা বলে আমার পীর মুর্শিদ কি বলেছে সেভাবেই সালাত আদায় করব। তারা বলে আমার গাউস কুতুব কি বলেছে সেভাবেই সালাত আদায় করব। তারা বলে আমার বাপদাদা কিভাবে আদায় করেছে সেভাবেই আমি আদায় করব। তারা বলে আমার সমাজের মানুষ কিভাবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এটি হলো আহলুল হাদিসদের আহ্বান, এটি আহলুল হাদিসদের দাওয়াত, এটি বাংলাদেশ জমিয়ত আহলুল হাদিসের দাওয়াত, এটি পাঁচরুখি মাইজপাড়া আহলুল হাদিস জামে মসজিদের দাওয়াত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ, একটু আসি, দেশে অবস্থান করে তাহলে আমার সাথে তার সম্পর্ক থাকবে না, শক্ত অবস্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম যদি অমুসলিম দেশে অবস্থান, কঠিন বিষয়, জানি না আপনাদের এই জিনিসটা কে অনুমতি দিয়েছে। সেই কালেকশন অর্থ আদায় হবে সালাম ফেরানোর পরে হতে পারে, ঈদের খুতবায় হতে পারে, সেখানে জায়েজ রয়েছে। আগে এসে 2 রাকাত দুখুল মসজিদ আদায় করবেন, যেখানে জায়গা পাবেন সেখানে। মানুষকে ফেরে ফেরে সামনে যাবেন তাও যায় নিষিদ্ধ। যেখানে জায়গা পাবেন সেখানে 2 রাকাত দুখুলুল মসজিদ সংক্ষিপ্তভাবে বোঝার, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ফিরে আসি যে বিষয়টি বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কঠিনভাবে নিষেধ করেছেন? অমুসলিম দেশে মুসলিমদের বসবাস করা, অবস্থান করা হারাম করে দিয়েছেন। কেন ভাবে হারাম? আমি এটি বললাম এই জন্য, আপনাদের পার্শ্বেও এই বিশাল প্রকল্প, যেখানে মুসলিমদের আনাগোনা যেমন, তেমন অমুসলিম বিধর্মীদের আনাগোনা বেশি। সরে যান, বিচ্যুত হন, এটি হলো সবচেয়ে বড় অসহায় কঠিন বিষয়। তাই আমি সকলকে অনুরোধ জানাবো, আমাদের এখানে 2টি দিক রয়েছে, এই ক্ষেত্রেও ভালো এবং মন্দ রয়েছে। বিশেষ করে এমনভাবে আমাদের দাওয়াতি কাজকে বৃদ্ধি করা হবে, তাহলে হতে পারে তাদের মাঝে এই সঠিক দাওয়াত পৌঁছে গিয়ে তারাও আমাদের দাওয়াতে প্রভাবিত হবে এবং সঠিক পথে ফিরে আসবে, সেটাও আবার হতে পারে। এজন্য আমাদের হবে ইনশাআল্লাহ। তাই আমরা সেই কর্মসূচি হাতে নিতে পারি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সুসংবাদ দিয়েছেন। একজন ব্যক্তি বহু সম্পদের মালিক হতে পারে, নামাজি বানাতে পারেন, 4 জন মুসল্লি বানাতে পারেন, তাহলে 4×25 100 জন মুসল্লি আপনি বানাতে পারবেন ইনশাআল্লাহ। 100 জন মুসল্লি বানানো মানে কি? এর অর্থ কি? এর অর্থ হলো 100 জন মানুষ তাওহীদের পথে রয়েছেন, সুন্নাহর পথে রয়েছেন, শিরক থেকে মুক্ত রয়েছেন, বেদাত থেকে মুক্ত রয়েছেন। এটি কতই না আনন্দের বিষয়। নিজে আপনি আনন্দ অনুভব করেন। হতে পারে আমার সম্পদ নেই, হতে পারে আমার বহু বিল্ডিং নেই, হতে পারে 50 বছরের সমান আপনাকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আপনি তাকে দাওয়াত দিয়ে তাওহীদের পথে নিয়ে এসে, সুন্নাহর পথে নিয়ে এসে আল্লাহটাকে সারা দিয়ে কবরে চলে গেছেন। ওই বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাকে হেদায়েতের পথে দাওয়াত দেবে এ কারণে তো সওয়াব পাবে, আর ওই ব্যক্তি যত আমল করবে এই হেদায়েতের পথে সবগুলির সমান সওয়াব যিনি দাওয়াত দিয়েছেন আল্লাহ তাকে দেবে। সমবেত মুসল্লিবৃন্দ, মা বোনদের আবার দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়াটাও খুব সহজেই হয়ে যায়। তাই মা বোনদেরকে অনুরোধ জানাবো, আপনি তো সেই মা যেই মায়ের সন্তান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো হয়েছে, যেই মায়ের সন্তান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো হয়েছে, যেই মায়ের সন্তান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মতো হয়েছে, যেই মায়ের সন্তান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর মতো হয়েছে, যেই মায়ের সন্তান, আপনাকে তো সেই চিন্তা রাখতে হবে। কিন্তু মা হয়ে, যেহেতু বাবার চেয়ে মায়ের ভূমিকাটা বেশি সন্তানকে গড়ে তোলার জন্য, মা হয়ে যদি আপনি চিন্তা করেন আপনার সন্তানকে ইহুদির মতো গড়ে তুলবেন, আপনার সন্তানকে খ্রিস্টানের মতো গড়ে তুলবেন, তাহলে ওই মায়ের সন্তান আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম অথবা ইমাম বুখারী, মুসলিম তাদের পথ তো দূরের কথা, বরং ওই মায়ের সন্তানেরা হবে ইহুদি বা খ্রিস্টানের মতো, যেটি মায়ের জন্য কত দুর্ভাগ্যের বিষয় ছাড়া আর কিছুই নয়। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই সন্তানেরা দুনিয়ায় যেমন আপনাকে আপনার ঘর থেকে বের করে দেবে, কারণ ইহুদি খ্রিস্টানদের আদর্শই হলো, তাদের কালচারই হলো, মা বাবা যখন বৃদ্ধ, কতদিন দুনিয়ার জীবন। আপনার আমার চোখের সামনে সবচেয়ে ক্ষমতাশীল নিজের ঘরেও থাকার অধিকার রাখে নাই। তাহলে কোথায় দুনিয়ার জীবন? কোথায় দুনিয়ার ক্ষমতা? কোথায় দুনিয়ার সম্পদ? কিছুই নয়। সব ধোঁকা, সব ধোঁকার প্রতারণা ছাড়া কিছুই নয়। আপনি সত্যিই সৌভাগ্যবান তখন যখন আপনার জান্নাতকে আপনি ঠিক রাখতে পারবেন। আমরা যেন সেই জান্নাতের পথে অবিচল থাকতে পারি, নিজেরা, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারের সবাইকে, প্রতিবেশীর সবাইকে, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, এই দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. আমরা যেন গোটা জীবন ইমানের পথে থেকে, জান্নাতের পথে থেকে আমাদের সেই পথেই বিদায় হয়। আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন, বাবা মা, ভাই বোন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। অবদানকে কবুল করে নিন। আল্লাহ এর বিনিময়ে সবাইকে জান্নাতুল ফেরদাউসে অট্টালিকা দান করুন। আমরা যেন ঐক্যবদ্ধভাবে আরও আমাদের এই দাওয়াতি কাজকে এগিয়ে নিতে পারি, চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে, পরবর্তী প্রজন্মকে তাওহীদ ও সুন্নাহর উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমরা সবাই যেন তাওহীদ ও সুন্নাহর পথে ঐক্যবদ্ধ থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে নিন।